ঢাকার বাইরে 1150, ঢাকাতে 1350। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা এই যে শ্রমের যে যে একটা চামড়াতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। আমরা খাসির চামড়া স্কোয়ার ফিট 60 থেকে 65 টাকা ঢাকায়, ঢাকার বাইরে 55 থেকে 60। আর খাসির চামড়া, কাঁচা চামড়া এটা 22 থেকে 27 স্কোয়ার ফিট। আর বকরির চামড়া সারা দেশে 20 থেকে 22। আমরা স্কোয়ার ফিট হিসেবে যদি বলেন, আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়ার মূল্য আকারেই যাক, কারণ স্কোয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্যটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। তারা স্থানীয় পর্যায়ে এটা সংরক্ষণ করবে এবং সংরক্ষণ উপযোগী করার জন্যই আমরা এই 30,000 টন লবণ সারা দেশে মাঠ প্রশাসন, সরকারি যে মাঠ প্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা এটা পৌঁছে দেব। আমরা ধরে নিয়েছি যে আপনারা চাইলে মাদ্রাসা থেকে বা এতিমখানা থেকে লবণ সংগ্রহ করে নিয়ে এসে নিজেরাই যুক্ত করে বিক্রি করে দিতে পারেন, অথবা এটাকে এতিমখানায় সরাসরি দিয়ে দিতে পারেন। বিকজ অধিকাংশ ক্ষেত্রেই এই বাজারে নিয়ে যে বিক্রি করার ট্রেডিশন আছে বলে আমার মনে হয় না। এটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো একটা মাদ্রাসা বা এতিমখানায় চামড়াটা দান করে দেন, এবং মাদ্রাসা এতিমখানায় ওই জনবল থাকে, এতিম ছাত্ররা থাকে, তারা এটাকে টেক কেয়ার করে একসাথে একটা দলবদ্ধভাবে নিজেরা ওই দিন একটু পরিশ্রম করে একটা এই কাজগুলো সমাধান করে।